إنا أرسلناك شاهدا ومبشرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا وبشر المؤمنين بأن لهم من الله فضلا كبيرا ولا تطع الكافرين والمنافقين ودع أذاهم وتوكل على الله وكفى بالله وكيلا الله أكبر بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى آل سيدنا जो मोहब्बत দিয়ে নবীর প্রেমে মাতোয়ারা হয়ে জবান খুলে আওয়াজ দিয়ে সবাই বলুন আল্লাহুম্মা وعلى آل سيدنا شبيب بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله سورة يوسف بدار حكمة لقمان ما قارئ قرآن باري يهدي لسادما لما بلغ العلا
حسنت جميع خصاله পাহাড় বেষ্টিত অঞ্চল দেশের দক্ষিণাঞ্চল চট্টগ্রাম জেলার ফটিকছড়ি উপজেলার উত্তর বারোমাসিয়া আদর্শ যুব কল্যাণ পরিষদ মাহফিল ইন্তেজামি কমিটি কর্তৃক আয়োজিত সফলতার এক যুগ পূর্তি উপলক্ষে আয়োজিত তাফসীরুল কোরআন মাহফিল 2024 বছরের শ্রেষ্ঠ মাস পবিত্র রমজানে অনুষ্ঠিত। আজকের এই মহৎ আয়োজনের সম্মানিত সুযোগ্য সভাপতি দাঁতমারা ইউনিয়ন পরিষদের সম্মানিত সুযোগ্য চেয়ারম্যান মহোদয় জনাব জানে আলম, আজকের মাহফিলের বরেণ্য অতিথিবৃন্দ, বিশেষ করে আমার স্নেহধন্য, আমার অনুজ নন্দিত আলেমে দ্বীন মুফতি আমির হামজা হাফিজাহুল্লাহ, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, ফদলায়ে ইজাম, সুশীল সমাজ, জাতির শ্রেষ্ঠ সন্তান শিক্ষক মন্ডলী, জাতির বিবেক সাংবাদিক বৃন্দ, প্রশাসনের দায়িত্ব নিয়োজিত কর্মকর্তা বৃন্দ, সামনে উপস্থিত দূরে কাছের বিভিন্ন স্থান থেকে ছুটে আসা কালেমার ঝান্ডাবাহী, তাওহীদের পতাকাবাহী, দ্বীন ইসলামের নরসারদুল বীর মুজাহিদ, প্রাণ প্রিয় সম্মানিত দ্বীনী ভাইরা, আড়ালে বসে আছেন শ্রদ্ধেয়া সম্মানিতা মা বোনেরা। আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও দিল খোলা সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালামের জবাবকে দুর্বল মনে হলো, রোজা তো। আমি আবার একটু শক্তভাবে জবাবটা শুনতে চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আমাকেও প্রশ্ন করে ফেললেন। আল্লাহ তাআলা আমাকে আপনার মতোই আপনার কাতারেই রেখেছেন, বলছি আলহামদুলিল্লাহ। এই মাহফিলে একটানা এবছর দিয়ে আমার 6 বছর পূর্ণ হলো, অর্ধযোগ। এর মাঝে 2 বছর মাহফিল এখানে অনুষ্ঠিত হয়নি, এই জন্য আমি আসতে পারিনি। আমার ইচ্ছার প্রাবল্য ছিল, প্রবল আকাঙ্ক্ষা আমার ছিল। এই চাঁদ মাখা মুখ আল্লাহ তাআলা আমাকে বারবার দেখার সুযোগ করে দিয়েছেন। আমরা আসতে পেরেছি জান্নাতের টুকরায়, বসতে পেরেছি রহমতি জালসায়, যিনি আমাকে আপনাকে এমন সুন্দর আয়োজনে শামিল করলেন, সেই মহান রবের শানে শুকর আদায় করছি। মুহাব্বাতান জোরালো কণ্ঠে বলে উঠছি আলহামদুলিল্লাহ। সবাই বলছে আল্লাহুম্মা
إني أسألك الهدى والتقى والعفاف والغنى সবাই বলি আল্লাহুম্মা লাকা আসলামতু ওয়া বিকা আমানতু ওয়া আলাইকা তাওয়াক্কালতু ওয়া ইলাইকা আনাবতু ওয়া বিকা খাসামতু। আমরা আল্লাহ তাআলা শুকর আদায় করে নিলাম। সম্মানিত হাজিরিন, আমি খুব বেশি সময় নেব না, কারণ একে তো রমজান মাস, সারাদিনে না খেয়ে থাকার ক্লান্তি, ইফতার পরবর্তী কিয়ামুল লাইল, সালাতুত তারাবিহ নামাজের পর শরীরটা একটু বিশ্রামের জন্য প্রস্তুত হয়ে যায়। ঠিক সেই সময় আমি আপনাদেরকে কিছু কথা বলতে চাচ্ছি। আমাকে সময় দেওয়া যাবে তো? সময় দেওয়া যাবে তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, আমরা বড় ভাগ্যবান, আমরা শ্রেষ্ঠ উম্মত হতে পেরেছি। আল্লাহ তাআলা আমাদেরকে শ্রেষ্ঠ উম্মত করেছেন, শ্রেষ্ঠ জাতি বানিয়েছেন, আমাদেরকে শ্রেষ্ঠ নবী উপহার দিয়েছেন, শ্রেষ্ঠ কিতাব কোরআন উপহার দিয়েছেন। তাহলে আমরা জাতি হিসাবে শ্রেষ্ঠ, এরপরে নবী হিসাবে আমরা শ্রেষ্ঠ নবী পেয়েছি। আবার কিতাবের দিক থেকে তাওরাত, ইনজিল, জাবুর, কোরআন, যত আসমানি কিতাব আল্লাহ তাআলা পৃথিবীতে পাঠিয়েছেন, এর মধ্যে শ্রেষ্ঠ কিতাবের নাম কি? আল কোরআন আল কারীম আমরা পেয়েছি। সর্ব গুণে গুণান্বিত আমরা, সর্বশ্রেষ্ঠ শ্রেষ্ঠ আমরা। সকল শ্রেষ্ঠত্ব আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন। বলি আলহামদুলিল্লাহ। যে কোরআন আল্লাহ তাআলা আমাকে দিয়েছেন, সেই কোরআনটা নাযিল হয়েছে কোন মাসে, কোন রাতে? আজকে রাতে হতে পারে, আজকে বেজন রাতটা আজকেও হতে পারে। আশরুল আওয়াখির, রমজানের শেষ দশকের বেজোড় রাত্রি তোমরা তালাশ করো। 21, 23, 25, 27, 29। আজকে আমরা আছি হলো 25, 24 তারিখ, রোজার দেবগত রাত্রি, অর্থাৎ 25তম রাত্রিতে আমরা অবস্থান করছি। হতে পারে এটাও কদরের রাত হতে পারে। কদরের রাতটা কি? যে রাতে আল্লাহ তাআলা নাযিল করেছেন কোন কিতাব? জোরে বলেন কোন কিতাব? শুনতে আসছি কোন কিতাব? কোন রাত্রে? কদরের রাত। তাহলে একদম মিলে গেল না? একদম মিলে গিয়েছে, কিন্তু এটা বিশাল ব্যাপার। আমরা কোরআন শুনতে এসেছি সেই সময়, যে সময় কোরআন, যে রাত্রিতে কোরআন আল্লাহ পাক নাযিল করেছেন। হতে পারে আজকের রাতটাও। সম্মানিত ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন এই রাতের ব্যাপারে একটা সূরা, কমপ্লিট একটা সূরাই নাযিল করেছেন। 114 সূরা, একটি অন্যতম সূরা হলো সূরাতুল কদর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, إنا أنزلناه في ليلة القدر وما أدراك ما ليلة القدر ليلة القدر خير من 1000 شهر تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر سلام هي حتى
حتى مطلع الفجر জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন খায়রুম মিন আলফি শাহর বলেছেন, অর্থাৎ ৮৩ বছর ৬ মাস একটা ইবাদত করলে যে সওয়াবটা পাওয়া যাবে, কোন বান্দার যদি কদরটা কবুল হয়ে যায়, এই রাত যদি কোন বান্দা পেয়ে যায়, একটানা ৮৩ বছর ৬ মাস ইবাদত করে যে সওয়াবটা অর্জন করবে, তার চাইতে বেশি সওয়াব তার এই রাতে কামাই হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এই রাতটা কেন দিলেন? এই পৃথিবীতে সবচেয়ে কম হায়াত পেয়েছে কোন নবীর উম্মত? আমরা। শেষ নবীর উম্মতের হায়াতটা অন্যান্য নবীদের উম্মতের চাইতে কম। যেরকম আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি বেঁচে ছিলেন 1000 বছর। আল্লাহ তাআলা তাকে দীর্ঘ হায়াত দান করেছিলেন। আর শেষ নবীর হায়াত ছিল হলো 63 বছর 9 ঘন্টা। প্রথম মানুষ, প্রথম নবী যিনি বেঁচে ছিলেন পৃথিবীতে 1000 বছর, আর শেষ নবীর হায়াত ছিল হলো 63 বছর 9 ঘন্টা। কিন্তু বাঁচলেন কম, দায়িত্ব পালন করলেন বেশি। বেঁচেছেন কম, সফলতা বেশি। 1000 বছর বেঁচেছিলেন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আর আমার নবীর সেই তুলনায় হায়াতটা কত কম। সাহাবীরা একদিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, আগের যুগের মানুষগুলো এত বাস্তব, তাদের হায়াত এত লম্বা ছিল, আমাদের এই অল্প হায়াতে আমরা কি এমন জিকির আজগার করব, কি তাসবিহ তাহলিল করব, কি রুকু সিজদা করব, আমাদের হায়াতই তো কম। তো তাদের আমল নামা আমাদের চাইতে তো বেশি মজবুত হওয়ার কথা, তারা বেশি সওয়াব কামাই করার কথা। এই জাতীয় যখন প্রশ্ন করা হলো, আল্লাহ রাব্বুল আলামিন এই উম্মতের জন্য এমন কিছু রাত দিয়ে দিলেন, তার মধ্যে একটা রাত হলো কদরের রাত। যদি কোনো বান্দার কদর যদি জুটে যায়, 1000 বছরে ইবাদত করলে যে সওয়াব হবে, তার চাইতে বেশি সওয়াব রাব্বুল আলামিন তার আমলনামায় দিয়ে দেন। সম্মানিত ভাইরা, সম্মানিত বন্ধুগণ, সেই কোরআন নাযিলের রাত্রিতে আমরা হতে পারে এই রাতটাও আমরা একত্রিত হয়েছি। কিন্তু প্রশ্ন হলো, আল্লাহ তাআলা কদরের রাতের এত মর্যাদা কেন দিয়েছেন? কদর রাতের দাম আল্লাহ তাআলা এত কেন বাড়িয়ে দিয়েছেন? এর হেতুটা কি? এর কারণটা কি? আমরা নামাজে যখন দাঁড়াই, তার আগে আমাদের ওযু বানাতে হয়। ওযু করা কি? কিছু কথা বলতে হবে। ওযু করা কি অতিরিক্ত কাজ না ফরজ কাজ? বলেন, ওযু করা কি ফরজ? যদি আপনি নফল নামাজেও দাঁড়ান, যে নামাজ না পড়লেও আপনার গুনাহ হবে না, কিন্তু নফল নামাজে দাঁড়াতে গেলেও ওযু করা কি ফরজ? ওযু করা ফরজ। তাহলে ওযুর গুরুত্বটা বাড়লো হলো নামাজের কারণে। নামাজ যদি না থাকতো, ওযুর গুরুত্ব এত থাকতো না, ওযুর কোনো প্রয়োজন ছিল না। নামাজের জন্য আমরা ওযু করি, নামাজের জন্য ওযুর মর্যাদা। এই যে মক্কায় লক্ষ লক্ষ মুসলমান সমবেত হন, মক্কার গুরুত্ব বেড়েছে কাবা থাকার কারণে, জাবালে রহমত থাকার কারণে, মিনা মুজদালিফা থাকার কারণে, জামারা থাকার কারণে, সাফা মারওয়া থাকার কারণে, আল্লাহর ঘর কাবা থাকার কারণে মক্কার দামটা বেড়েছে।
মক্কার দাম বাড়ার কারণ হলো আল্লাহর ঘর কাবা সেখানে আছে, এই জন্য আমরা মক্কায় যাই। মদিনার দাম বেড়েছে, আমার নবীজির মাকবারা খবর থাকার কারণে মদিনার দামটা বেড়েছে, আমরা এই জন্য মদিনায় যাই। তাহলে মদিনার দাম বাড়লো নবীর কবরের জন্য, মক্কার দাম বাড়লো আল্লাহর ঘর কাবা থাকার কারণে, ওযুর দাম বাড়লো নামাজের কারণে। আল্লাহ তাআলা এই রাতের দাম বাড়িয়ে দিয়েছেন কোরআন নাযিলের কারণে। জোরে বলি সুবহানাল্লাহ। কোরআন নাযিলের কারণে আল্লাহ তাআলা এই রাতের দাম এত দিয়েছেন। সেই কালামে হাকিম থেকে আমি আলোচনার পূর্বে আমার অভ্যাস অনুযায়ী সূরাতুল আহজাব থেকে 45, 46, 47, 48 এই 4টি আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি। এই 4টি আয়াতকে সামনে রেখে আমি কিছু কথা বলতে চাচ্ছি। আমাকে সময় দেওয়া যাবে তো? সবাই সময় দিতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? সম্মানিত ভাইরা, এই এলাকাবাসী একটি বড় ঐতিহ্যবাহী মাহফিল হল উত্তর বারোমাসিয়া আদর্শ যুব কল্যাণ পরিষদের এই তাফসীর মাহফিল। বিগত 2টি বছর এই মাহফিল হয়নি বা হতে দেওয়া হয়নি। আসতে বলবেন না, হয়নি না হতে দেওয়া হয়নি? হতে দেওয়া হয়নি। এখানে আসলে তো মানুষ চোর হয়, তাই না? মাহফিল আসলে ডাকাত হয়, মাহফিল আসলে মানুষ বেনামাজি হয়, মাহফিল আসলে মানুষের চরিত্র নষ্ট হয়। রমজান মাসে নাচানাচি চলে, রমজান মাসে উলঙ্গপনা বেহাপনা চলে, হোটেলগুলো খোলা থাকে, জেনার পরিবেশ উন্মুক্ত হয়ে থাকে, কিন্তু ইফতার মাহফিল নিষিদ্ধ করা হয়। ওই চেতনার ধ্বজাধরি কিছু বামেরা, ওই পন্থীরা চায় আল্লাহর জমিনে কোরআনের কোন আলোচনা না হোক। সম্মানিত ভাইরা, যারা কোরআনকে অচল রাখতে চায়, যারা কোরআনের কথাকে যারা দামিয়ে রাখতে চায়, বন্ধ করতে চায়, তারাই অচল হয়ে যাবে। জোরে বলি ইনশাআল্লাহ, আর জোরে বলি ইনশাআল্লাহ। অচল হয়ে যাবে। যুগে যুগে যারাই ইসলামের বিরোধিতা করতে চেষ্টা করেছে, যুগে যুগে যারাই ইসলামকে দেখিয়ে দেওয়ার জন্য চেষ্টা করেছে, তাদের সকল চেষ্টা ব্যর্থ করে দিয়েছেন তিনি আমার কে। আসতে বলবেন না, তিনি আমার কে। আমরা অনেকে জানি না এই রমজান মাসে কিছু হিস্টোরি আছে। এই রমজান মাসে আল্লাহ তাআলা বেশ কিছু ঘটনা ঘটিয়েছেন, আমরা অনেকেই জানি না। আমরা শুধু অনেকেই জানি রমজান আসলে পরে শেষ রাতে খেতে হয়, সন্ধ্যায় ইফতার করতে হয়। সাহারি খাও, না খেয়ে থাকো, আর ইফতার করো। কিন্তু এই রমজান এর মধ্যে যে কত ইতিহাস লুকানো আছে এটা অনেকেরই জানা নাই। আমরা জানি দেশের মানুষ, আমরা জানি সবাই বিজয়ের মাস হলো ডিসেম্বর, স্বাধীনতার মাস হলো মার্চ। আমরা কিন্তু এটাই জানি। এখন মার্চ মাস চলছে মানে কি আমার দেশে কিসের মাস? স্বাধীনতার মাস। তাহলে বিজয়ের মাস, স্বাধীনতার মাস আমরা ডিসেম্বর এবং মার্চকে জানি। কিন্তু আপনি যদি কোরআনকে বলেন, আপনি যদি ইসলামের ইতিহাস থেকে জানতে চান বিজয়ের মাস কোনটা, বদর যুদ্ধের মাস কোনটা, বলেন কোন মাস? আরো জোরে বলেন কোন মাস? রমজান মাস। আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা একটা বিজয় নামে সূরা নাযিল করেছেন। ইন্না ফাতাহনা
لك فتحا مبينا হে রাসূল আমি আপনাকে সুস্পষ্ট বিজয় দিয়েছি আল্লাহ রাব্বুল আলামিন ইসলামের বিজয়টা দিয়েছেন এই রমজান মাসে মক্কা বিজয় হয়েছে রমজান মাসে যে নবী আমার আল্লাহর হুকুমে আল্লাহর নির্দেশে রাতের বেলা অন্ধকারে বাল্যকালের বন্ধু সারার বন্ধু সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সঙ্গে করে নিয়া রাতের আধারে লুকোচুরি করে জবলে সূরে গিয়ে তিনি 3 দিন 3 রাত আশ্রয় নিয়া সেখান থেকে সোজা মদিনায় চলে গেলেন হিজরত করলেন যখন তিনি হিজরত করেছেন সাথে ছিল একজন সেই নবীজি হিজরতের পর ঠিক 10 বছরের মাথায় মহান রব্বুল আলামিন তাকে বিজয় দান করেছিলেন এই 10 বছর আল্লাহ রব্বুল আলামিন সুসম্পন্ন করে স্বয়ং সম্পন্ন করে যে রাসূল মাত্র একজনকে সাথে নিয়া মক্কা থেকে মদিনায় তিনি হিজরত করেছেন পাড়ি দিয়েছিলেন সেই রাসূল 10 বছরের ব্যবধানে 10,000 সাহাবী নিয়ে তিনি যে মাসে মক্কা বিজয় করলেন সেই মাসটার নাম কি সেই মাসটার নাম কি রমজান করিম আমার নবীজি এই মক্কা মুকাররমা থেকে মদিনা মুনাওয়ারায় যখন হিজরত করলেন হিজরত করার 2 বছরের মাথায় ওই আরবের কুরাইশরা আবু জেহেলরা আবু লাহাবরা উতবা শাইবা মুগিরারা তারা চিন্তা করলেন মুহাম্মাদের এই দিনকে কেমন করে নিভিয়ে দেওয়া যায় ইসলামকে নিশ্চিহ্ন করা যায় তারা সিদ্ধান্ত নিল দ্বিতীয় হিজরিতে যে হিজরিতে আল্লাহ রাব্বুল আলামিন প্রথমবার রোজা ফরজ করেছেন রোজা ফরজ যে হয়েছে তার একটা আয়াত আছে না নাই আমাদের সবার মুখের আয়াত সবার কমন আয়াত সবার ঠোঁটের আয়াত যারা পারেন ঠোঁট মিলিয়ে বলুন কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন জোরে বলুন আল্লাহু আকবার তোমাদের জন্য লিখিত আকারে আইন করে পাশ করা হয়েছে আল্লাহ তাআলা ফরজ শব্দটা বলেন নাই তিনি বলেছেন কুতিবা ফরিদা বলেন নাই কুতিবা মানে লিখিত আকারে পাশ করা এখানে আলেম উলামা আছেন ফরিদা বলতে পারতেন লিখিত আকারে পাশ করা মানে সংবিধান 2 রকম হয় একটা মৌখিক সংবিধান আর একটা হচ্ছে লিখিত সংবিধান এটা লিখিত সংবিধান একটা হচ্ছে অলিখিত সংবিধান মৌখিক সংবিধান মজবুত হয় না লিখিত সংবিধান মজবুত হয় আল্লাহ রাব্বুল আলামিন লিখিত আকারে রোজাকে ফরজ করে দিয়েছেন যেই বছর সেই বছরটা ছিল 2 হিজরিতে রমজানের রোজা ফরজ হয়ে গেল সাহাবায়ে কেরাম রমজানের 16টা রোজা রাখলেন 17তম রমজানের দিন আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে অর্ডার দিলেন হে রাসূল দিনকে নিভিয়ে দেওয়ার জন্য কুরাইশরা বদর প্রান্তরে হাজির হয়েছে যুদ্ধের প্রস্তুতি তারা নিয়ে নিয়েছে 1000 সৈন্য নিয়ে বদর প্রান্তর আবু জেহেলের নেতৃত্বে যখন তারা চলে এসেছে বদর প্রান্তর পর্যন্ত পৌঁছে গেছে মদিনা থেকে মাত্র 80 মাইল দূরে নবীর কানে যখন সংবাদ গেল নবীজির কানে যখন এই সংবাদটা পৌঁছে গেছে সাহাবায়ে কেরামকে ডাক দিয়ে বলেন সাহাবীরা যুদ্ধের ডাক এসেছে যুদ্ধের ডাক এসেছে বদর প্রান্তরে কাফের মুশরিকরা একত্রিত হয়েছে দিনকে নিভিয়ে দেওয়ার জন্য ইসলামকে নিশ্চিহ্ন করার জন্য কারা কারা আছো সেই বাতিলদের মোকাবেলায় তোমরা কারা কারা আমার সামনে হাজির হতে চাও আমার সামনে দাঁড়িয়ে যাও কে কে যুদ্ধে যেতে চাও সাহাবায়ে কেরাম বললেন ইয়া লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ হে রাসূল আমরা সবাই প্রস্তুতি নিচ্ছি জীবন দিতে প্রস্তুত কিন্তু বাতিলকে আমরা বিজয়ী হতে দেব না জোরে বলে সুবহানাল্লাহ বাতিলকে আমরা বিজয়ী হতে দেব না আমার নবীজি সাহাবায়ে কেরামকে যখন ডাক দিলেন মোটে
313 জন সাহাবী হলো, তাদের সৈন্য সংখ্যা হলো 1000 জন। উট নাই, ঘোড়া নাই, তরবারি নাই, খেজুর গাছের ডাল কেটে তারা লাঠি বানায় যুদ্ধের ময়দানে হাজির হয়েছে। পেটে খাবার নাই, 16টা রোজা রেখে শারীরিক ভাবেও তারা দুর্বল হয়ে পড়েছেন। আমার নবীজি বলেন, সাহাবীরা, আজকে বদরের যুদ্ধের দিন, যুদ্ধ করতে হবে, বাতিলদের মোকাবেলায় সামনে দাঁড়াতে হবে। আজকে রোজাটা তোমরা ভেঙ্গে ফেলে দাও। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, রোজাও ফরজ, জিহাদও ফরজ, রোজা ভাঙবো না, রোজা রেখে আমরা জিহাদের ময়দানে বাতিলদের বিরুদ্ধে লড়াই করব। আমার রাসূল বলেন, সাহাবীরা শোনো, ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর, অন্য সময় জিহাদ, অন্য সময় এটার সুযোগ পাবে, রোজা রাখার সুযোগ পাবে, কিন্তু আজকে হেরে গেলে ইসলামটা নির্মূল হয়ে যাবে, দিন পরাজিত হয়ে যাবে। রোজা ভেঙ্গে ফেলে দাও। রাসূল প্রথমে রোজা ভেঙ্গে ফেললেন, সাহাবায়ে কেরাম রোজা ভেঙ্গে ফেললেন। বদর যুদ্ধের প্রান্তর হাজির হলেন, বাতিলদের সামনে মোকাবেলায় দাঁড়িয়ে গেছেন। কোন মাসে বলেন? কোন মাসে? রমজান মাসে। সে রমজান বারবার আসে, সে রমজান বারবার আমার দরজায় কড়া নাড়ে, কিন্তু সব বুঝি, সাহারি খাওয়া বুঝি, ইফতার করা বুঝি, কিন্তু দিন কায়েম বুঝি না, ঠিক কিনা? রোজা রাখা বুঝি, দান সদকা বুঝি, কিন্তু আল্লাহর জমিনে দিন কায়েমের জন্য যে জিহাদের দরকার সেটা বুঝি না, এটা বুঝি না। কারণ এটা বুঝতে গেলে রক্ত যাবে, এটা বুঝতে গেলে জীবন যাবে, এটা বুঝতে গেলে ঘরবাড়ি ছাড়া লাগবে, এটা বুঝতে গেলে হামলা মামলা কারাবরণ আসবে, ঠিক কিনা? অনেকে সস্তা জান্নাত পেতে চায়। আমার দেশের কিছু দরবারই তো আছে, যে দরবারের মুরিদ হলে পরে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দেয়, আছে কিনা? আমার মুরিদ হন, সার্টিফিকেট নিয়ে যাবে, কিন্তু পীরসাবি জান্নাত পাবে না জাহান্নাম পাবে, ও তো নিজেই জানে না, ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, দিন কায়েমের জন্য যদি আমার রাসূলকে রমজান মাসে আমার নবীর নেতৃত্বে যদি জিহাদের ময়দানে অংশগ্রহণ করতে হয়, সেই দিন কায়েমের জন্য প্রতিটি ইমানদারের জিহাদের তামান্না রাখার প্রয়োজন এই রমজান মাসে আছে না নয়? দিন কায়েমের জন্য যদি জীবন দিতে হয় রাজি আছেন? রক্ত দিতে হয় রাজি আছেন? মাল দিতে হয় রাজি আছেন? কারা কারা রাজি আছেন দু হাত উঁচু করে দেখান মুসলমান। আল্লাহ তুমি সবার হাতকে কবুল করো, জোরে বলি আমিন, আরো জোরে আমিন। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, আমি যে আয়াত থেকে, যে সূরা থেকে আমি কয়েকটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, সে আয়াতের দিকে আস্তে আস্তে আমি চলে যাচ্ছি। আজকে আমি খুবই আনন্দিত, আমার পুরাতন জায়গায়, আমার পরিচিত চেনা জায়গায়, পরিচিত মুখের সামনে আল্লাহ তাআলা আমাকে আবার হাজির হওয়ার তৌফিক দিয়েছেন, আলহামদুলিল্লাহ। তবে এই 2টি বছর যারা মাহফিল করতে দেয়নি, আল্লাহর আদালতে তাদের বিরুদ্ধে মামলা আছে না নাই? আসতে বলবেন না, মামলা আছে না নাই? সেই মামলার বাদী, সেই মামলার আসামি কিয়ামতের দিন সব বিচার করবেন তিনি কে? আসতে বলবেন না, তিনি কে? আল্লাহ তাআলা। আমরা পৃথিবীর কোন বিচারকে আমরা ভয় পাই না, আমরা ভয় পাই হলো কার বিচার? আসতে বলবেন না, কার বিচার? আল্লাহর বিচার। বিচার হবে না? সন্দেহ লাগে? সন্দেহ হয়? বিচার করবেন তিনি কে? আল্লাহ তাআলা।
আমার বন্ধুগণ, কঠিন বিচার হবে সেই দিন। চুল পরিমাণ কোনো কম বেশি করা হবে না। একটা আয়াত আমাকে দারুণ ভয়ের মধ্যে ফেলে দেয়, সেটা হলো فَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ خَيْرًا يَرَهُ وَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ شَرًّا يَرَهُ। যাররা পরিমাণ যে বান্দা ভালো আমল করবে তাও সেদিন সে দেখতে পাবে, যাররা পরিমাণ খারাপ কাজ করবে তাও সেদিন সে দেখতে পাবে। যাররা শব্দটার অর্থ হলো খালি চোখে যা দেখা যায় না, সেটা হলো যাররা। সেদিন বান্দার সামনে এমন কিছু আমলনামা হাজির হয়ে যাবে, বান্দা আশ্চর্য হয়ে যাবে, আল্লাহ এত সূক্ষ্ম সূক্ষ্ম জিনিসটা তুমি আমার সামনে আজকে দেখাচ্ছ। সেই কঠিন কিয়ামতের দিন আল্লাহর সামনে মুখোমুখি যদি হতেই হয়, মুখোমুখি যেহেতু হতেই হচ্ছে, আমরা আমলনামা নিতে চাই ডান হাতে না বাম হাতে? ডান হাতে না বাম হাতে? والسابقون السابقون أولئك المقربون। আল্লাহ রাব্বুল আলামিন আরেক জায়গায় বলছেন وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض أعدت للمتقين। জোরে বলুন আল্লাহু আকবার। জান্নাতের দিকে দৌড় মারো, আল্লাহর মাগফিরাতের দিকে দৌড় মারো। আল্লাহ রমজানটা দিয়েছেন কেন? বান্দার জীবনের জন্য একটা গুনাহ তার জীবনে না থাকে। রমজান শব্দটা রমদুন থেকে এসেছে, যার অর্থ হলো জ্বালিয়ে দেওয়া, ভস্ম করে দেওয়া, সরকার করে দেওয়া। অর্থাৎ রমজান মাস যে বান্দা পাবে তার ভাবতে হবে এই রমজানে আমার আল্লাহর কাছে তওবা করে ইস্তিগফার পড়ে আল্লাহর সামনে নতজানু হয়ে সিজদা দিয়া রুকু করে কিয়াম করে সিয়াম করে যেমন করে হোক নিজের জীবনের আমলনামা থেকে গুনাহগুলো সাফ করে নিতে হবে। কারণ যে ব্যক্তি রমজান পেল অথচ নিজের জীবনের গুনাহ তার মাফ হলো না, তার ধ্বংস হয়ে যাক, রাসূলের সঙ্গে সঙ্গে তিনি বলেছিলেন আমিন। অর্থাৎ বোঝা গেল কোন বান্দা যদি নিজের জীবন থেকে গুনাহমুক্ত জীবনটা গড়তে চায়, রমজান তার জন্য সবচেয়ে একটা বড় মাধ্যম। যেরকম সুবহানাল্লাহ। সামনের 4-5টা দিন রাত আমার আপনার সামনে পড়ে আছে। এরপরে হলো ঈদের দিন, ঈদুল ফিতর। অর্ধজাহানের খলিফা, জান্নাতের সুসংবাদ প্রাপ্ত একজন সাহাবী, আমার নবীর সবচেয়ে কাছের মানুষদের একজন, আশারায়ে মুবাশশিরের একজন সাহাবী সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সারা মাস রোজা রেখেছেন। ঈদুল ফিতরের দিন, ঈদের দিন হাজার হাজার মুসল্লি সব ঈদগাহে প্রস্তুত, ঈদের নামাজ তারা পড়বেন, কিন্তু ইমাম নাই। খলিফা ওমর ফারুক এখন ঈদগাহে জমা হন না, ঈদগাহে তিনি যান নাই। টাইম পার হয়ে যায়, সাইয়েদনা ওমর ফারুকের কোনো খবর নাই। একজন সাহাবী চলে আসলেন তার বাড়িতে, বাড়িতে এসে দরজায় কড়া নাড়লেন। দরজা খুলে দেখেন সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু সিজদার মধ্যে ছোট্ট বাচ্চার মতো ডুকরে ডুকরে কাঁদতেছে। ঈদের দিন কাঁদেন। বলো হলো সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা, এটা তো আমাদের আনন্দের দিন। আজ আল্লাহ তাআলা আমাদেরকে আনন্দের জন্য এই দিনটা দিয়েছেন, আপনি সিজদায় পড়ে পড়ে কাঁদেন কেন? আপনি কখন যাবেন? মুসল্লি সব ঈদগাহে প্রস্তুত নামাজ আদায়ের জন্য, আপনি ছাড়া তো নামাজ হয় না, আপনি ইমাম আমাদের। সাইয়েদনা ওমর ফারুক তিনি জবাব দিচ্ছেন, ও আমার ভাই, তুমি যে আমাকে প্রশ্ন করছো আজকে ঈদের দিন, আনন্দ তো তার জন্য যে ব্যক্তি রমজানের মধ্য দিয়ে গুনাহগুলো মাফ হয়ে গেছে, কিন্তু আমি ওমর, আমি এখনো নিশ্চিত হতে পারে না আল্লাহ তাআলা এই রমজানে আমার গুনাহগুলো মাফ করছেন কিনা, এই জন্য আমি কাঁদি। আমার ভাইয়েরা, সাইয়েদনা ওমর ফারুকের মতো মানুষ ঈদের দিন ডুকরে ডুকরে সিজদায় পড়ে পড়ে কাঁদেন। আমার বন্ধুগণ, রমজানের প্রত্যেকটা মুহূর্ত, প্রত্যেকটা সেকেন্ড অত্যন্ত দামি, খুব দামি সময় আমরা পেয়েছি রমজান মাস। এই রমজান মাসে আমরা সিদ্ধান্ত নেব
কোরআনের দল ছাড়া কোনো দল করব না। আস্তে কর, ঠিক কিনা? কোরআন আছে যেখানে, কোরআন আছে যেখানে, দল করতে হবে কার দল? দল করতে হবে কোরআনের দল। কিসের দল? অন্য দল করা হারাম। অন্য দল করা কি হারাম। যে নেতা আপনাকে কোরআনের কথা বলে না, যে নেতা আপনাকে কোরআনের দিকে ডাকে না, যে নেতা আপনাকে কোরআনের আইন প্রতিষ্ঠার সংগ্রামের কোন চেতনা আপনাকে লালন করার জন্য নসিহা করে না, সেই নেতৃত্বের মুখে আমরা জুতা মারি, সেই নেতৃত্ব আমরা মানি। আমার নবীজিকে আল্লাহ তাআলা এই দুনিয়াতে পাঠিয়েছেন। কেন পাঠিয়েছেন? তার দায়িত্ব, তার কর্তব্যগুলো কি কি ছিল। আমি কোরআনের আলোকে 9টা পয়েন্ট আমি কথা বলতে চাই। এই 9টি পয়েন্ট নিয়ে আমি যদি কথা বলি, মোটামুটি আমারই লেগে যাবে আরো 2 দিন। কথা বোঝেন? আল্লাহ তাআলা তার রাসূলকে যে কর্তব্য, যে দায়িত্বগুলো দিয়েছেন, আমি 9টি পয়েন্ট আমি কথা বলতে চাই। আল্লাহ তাআলা তাকে 9টি দায়িত্ব দিয়েছেন। নাম্বার 1 হলো মানুষের কাছে আল্লাহর দ্বীনের দাওয়াত পৌঁছে দেওয়া। তাহলে আমার নবীজি ছিলেন একজন দাঈ। কি ছিলেন? দাঈ, যিনি দাওয়াত দিয়েছেন মানুষকে কার পথে? আল্লাহর পথে। আল্লাহ তাআলা সূরাতুল আহজাবে বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরাও ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা। জোরে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, 1 নাম্বার নবীর দায়িত্ব হলো, কর্তব্য হলো মানুষের কাছে আল্লাহর দ্বীনের দাওয়াত পৌঁছে দেওয়া। মা আলার রাসূলি ইল্লাল বালাগ ওয়াল্লাহু ইয়ালামু মা তুবদুনা ওয়া মা তাকতুমুন। জোরে বলুন আল্লাহু আকবার। সূরাতুল মায়েদা আয়াত নম্বর 99। রাসূলকে আল্লাহ তাআলা বলছেন, হে রাসূল, আমি আপনাকে দায়ী করে দ্বীনের দাওয়াত পৌঁছে দেওয়ার জন্য আমি আপনাকে দুনিয়াতে পাঠিয়ে দিয়েছি। আপনি একজন দায়ী, আপনার কাজ হলো দাওয়াতটা পৌঁছে দেওয়া। নাম্বার 2 হলো মানুষকে সতর্ক করা। ওয়া আনযির আশীরাতাকাল আকরাবিন। জোরে বলুন আল্লাহু আকবার। নাম্বার 3 হলো মানুষকে আল্লাহর দিকে আহ্বান করা। উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানাহ ওয়াজাদিলহুম বিল্লাতী হিয়া আহসান। জোরে বলুন আল্লাহু আকবার। সূরাতুন নাহল আয়াত নম্বর 125। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে বলছেন, হে রাসূল, আপনি প্রজ্ঞার সাথে মানুষকে দাওয়াত দিন, হিকমতের সাথে মানুষকে দাওয়াত দিন, ওয়াল মাউইযাতিল হাসানা, সুন্দর নসিহত করেন, সুন্দর আপনি নসিহা করেন। এবং আপনি যখন তর্কে লিপ্ত হয়ে যাবেন, উত্তম তর্ক করবেন, যেন সেটা উত্তমতা না হারিয়ে ফেলে, এমন জাতীয় তর্ক বিতর্ক করবেন না। নাম্বার 4 হলো উপদেশ দান করবেন আপনি। ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির লাস্তা আলাইহিম বিমুসাইতির। জোরে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, আমরা রাসূলের জীবন থেকে, রাসূলের আমল থেকে আমরা এগুলো শিক্ষা নিতে পারি। আমাদের দাওয়াতি কাজ করার দরকার আছে না নাই? বলেন, আসতে বলবেন না, আছে না নাই? আছে। আমার বন্ধুগণ, আমার নবীজির প্রথম দাওয়াতি কার্যক্রম ছিল ইনসাইডে, ভিতরের দিকে তিনি তার দাওয়াতি কাজ করেছেন। আগে ঘরের মধ্যে কাজ করেছেন। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। নিজে বাঁচো, তোমার পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাও।
আমার বন্ধুগণ, রমজান মাসে রোজা রাখলাম, তাহাজ্জুদ পড়লাম, কোরআন তেলাওয়াত করলাম। অনেক মহিলা মা বোনরা আমার দেশে আছেন, রমজান মাসে তারা কোরআন খতম দেন, আছে না? কোরআন খতম দেন, কিন্তু রমজানের শেষ দশক যখন চলে আসে, শেষ দশকে কদরটা আল্লাহ তাআলা তালাশ করতে বলেছেন। কিন্তু রমজানের শেষ দশকে আমার দেশের মার্কেটগুলোতে পুরুষ বেশি না মহিলা বেশি? কদর খুঁজতে যায়। কি খুঁজতে যায়? কদর। দিনের বেলা বেশি না রাত্রে বেলা বেশি? রাতে শপিং এ চলে যায়। রাতের শপিং এ চলে গিয়ে আল্লাহ তাআলা বলছেন, রমজানের শেষ দশকে কদর খোঁজো, কদর তালাশ করো। আর আমার দেশের অধিকাংশ মেয়েরা তারা কদর তালাশ করার জন্য শপিং এ চলে যায়। রাতের আধারে মার্কেটে চলে গেল, স্বামীকে ডাক দিয়ে বলে, তুমি তো মার্কেট বোঝো না, নতুন শাড়ির কালেকশন কিছু আছে, তুমি বুঝবা না এগুলো, একটু শপিং এ যাচ্ছি। স্বামীকে এক ধমক মেরে চলে যায়। এমন বউ তো বাংলার জমিনে নাই। আসতে বলো, আছে না নাই? তো মার্কেটের দায়িত্ব কি পুরুষের না নারীর? আল্লাহ তাআলা দায়িত্ব দিয়েছেন, বাজারের দায়িত্ব কার? পুরুষের। এখন বাজারের দায়িত্ব নিয়েছে কে? নারী। মেয়েদের ফাংশনটা হচ্ছে আলাদা, পুরুষের ফাংশনটা আলাদা। হ্যাঁ, বিশেষ ওজারাত যদি থাকে, বিশেষ কারণ যদি থাকে, সেটা ভিন্ন কথা, কিন্তু বাজারের ব্যাগটা হাতে নিতে হবে কার? পুরুষের। কারণ একজন নারী নেবে কখন? সে তো মা, বাচ্চার খাবার আছে তার স্তনে, সে তো মা। রান্না বান্না করার জন্য, বাচ্চাকে সুন্দর করে গড়ে তোলার জন্য তার সেবা, তার চিকিৎসা, তাকে সময় দেওয়া, একটা নারীর কত কাজ আছে। কিন্তু নারী বলছে না, সমান অধিকার। কি অধিকার? সমান অধিকার। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, শপিং এ চলে গেল, মার্কেটিং এ চলে গেল। রমজান মাসে যে নারী পর্দায় না থেকে রোজা রাখলো, প্রশ্ন আসতে পারে, হুজুর তার রোজা হবে কিনা? এরকম প্রশ্ন কিন্তু অনেকে করতে পারে। যে রমজান মাসে একজন নারী রোজা থাকলো, অর্থাৎ সেহরি খেলো, সারাদিন কিছু না খেয়ে ইফতারও করলো, কিন্তু তার মাথায় কাপড় নাই, সে পর্দাহীনতার পরিবেশ নিয়ে চলে, নোংরা পোশাক নিয়ে চলাফেরা করে, মুখে আটা ময়দা লাগায়া, আটা ময়দা লাগান বোঝেন তো, ওটা কি বলে? প্লাস্টার। হ্যাঁ, প্লাস্টার কইরা বাইরে বের হয়। তাহলে রোজা অবস্থায় যদি পর্দাহীনতার পরিবেশ যদি সে নিয়ে চলে, তার রোজা কবুল হবে কিনা? এই প্রশ্ন আপনি রাসূলকে করুন। আমার রাসূল তিনি বলেছেন, মান লাম ইয়াদা কাওলা যুর ওয়াল আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন ফি আন ইয়াদা তুআমা ওয়া শারাবা আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। রাসূল বলেছেন, যে ব্যক্তি রমজানের রোজা রেখে বাজে কথা, বাজে কাজ, বাজে কথা, বাজে কাজ, অন্যায় মিথ্যা কথা, অন্যায় কাজ, কর্ম, অপকর্ম, অশ্লীলতা, বেহায়াপনা যে ছাড়তে পারলো না, তার রোজা রাখার কোনো প্রয়োজন নাই, বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে রোজা রাখার দাবি হলো অবশ্যই তাকে পর্দাশীলা হতে হবে। অন্তত রমজান মাসে পর্দাশীলা থাকুক, অন্য মাসে গায়ে কাপড় চোপড় না রাখলেও সমস্যা নাই। এরকম কিছু নাকি? পর্দা কি 1 মাস না 12 মাস? 1 মাস না 12 মাসিয়া? 1 মাসিয়া না, কি মাসিয়া? আবার কি মাসিয়া বলেন? 12 মাসে। 1 মাসিয়া হলে হবে না, কত মাসিয়া? 12 মাসিয়া। 12 মাস পর্দা করতে হবে। আমার বন্ধুগণ, একটু কান লাগাবেন, মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে
9টা দায়িত্ব দিয়েছেন, 9টা কর্তব্য তার আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিয়েছেন। 1 নম্বর হলো মানুষের কাছে আল্লাহর দ্বীনের দাওয়াত পৌঁছিয়ে দেওয়া। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, জানে আলম ভাই, জি আলহামদুলিল্লাহ, খুব মিষ্টি মানুষ। আল্লাহ তুমি মাহফিলকে কবুল করে নাও, জোরে বলি আল্লাহুম্মা আমিন। এই মাহফিলের সফলতার পেছনে, এই মাহফিলের বাস্তবায়নের পেছনে আমার জান আলম ভাইয়ের একটা বিশাল ভূমিকা আছে। আল্লাহ তুমি তার এই ভূমিকাকে কবুল করে নাও, তুমি তার সকল খেদমতকে তুমি আল্লাহ কবুল করে নাও। খলিফা ওমর ফারুকের মতো ইসলামের পক্ষের একজন সেবক হিসেবে তুমি আল্লাহ কবুল করে নাও। সম্মানিত ভাই, নাম্বার 4 বলেছি আমি, উপদেশ দান করা। আমার নবীজির 9টি দায়িত্বের একটা দায়িত্ব ছিল, তিনি উপদেশদাতা ছিলেন। নাম্বার 5 হলো মন গড়া কোনো কথা না বলা। আমার নবীজি কি তার বাপের কথা বলেছেন? তার নিজের মন গড়া কোনো কথা বলেছেন? রাসূল বলেছেন কার কথা? আসতে বলবেন না, কার কথা? তাহলে আমার রাসূল, আমার লিডার, আমার নেতা এমন নেতা, আমার রাসূল এমন রাসূল যিনি তার বাবার কোনো কথা, দুনিয়ার কোন নেতার কথা, মন গড়া কোনো কথা বলেননি। আমার রাসূল বলেছেন কার কথা? অতএব যার মুখ থেকে জীবনে একটা কথা নিজের মন গড়া আসে নাই, সেই নেতৃত্ব মানবো। যারা মিথ্যা কথা বলেন না তাদের নেতৃত্ব মানবো, যারা মিথ্যাবাদী তাদের নেতৃত্ব মানবো না নবীর নেতৃত্ব মানবো? নবীর নেতৃত্ব মানবো। সম্মানিত ভাইয়েরা, যে নেতৃত্বে মিথ্যার গন্ধ খুঁজে পাওয়া যায়, যে নেতৃত্বে হিংসার গন্ধ খুঁজে পাওয়া যায়, যে নেতৃত্বে রক্তের গন্ধ পাওয়া যায়, যে নেতৃত্বে সন্ত্রাসের গন্ধ পাওয়া যায়, যে নেতৃত্বে বিশৃঙ্খলার গন্ধ পাওয়া যায়, যে নেতৃত্বে দানবতার গন্ধ পাওয়া যায়, যে নেতৃত্বে উচ্ছৃঙ্খলতার গন্ধ পাওয়া যায়, সেই নেতৃত্বের মুখে আমরা জুতা মারি, থুতু মারি। সেই নেতৃত্ব আমরা মানব যে নেতৃত্ব দিয়েছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। মুহাম্মদুর রাসূলুল্লাহ, আল্লাহু আকবার, কি নেতৃত্ব তার ছিল। তিনি নিজের মন গড়া কোনো কথা বলেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। সূরাতুন নাজম আয়াত নাম্বার 4। আমার নবীজি নিজের মস্তিষ্ক প্রসূত কোনো কথা তিনি কখনো একটা বারের জন্য বলেন নাই। যা বলেছেন সম্পূর্ণ কার ওহী? আল্লাহর ওহী। নাম্বার 6 হলো দিন প্রচার করতে নিয়ে কোনো বল প্রয়োগ না করা। আমার নবীজি কখনো জোরপূর্বক কাউকে দিনের দিকে জোর করে আনতে চেয়েছেন এমনটা কোনো রেকর্ড নাই। তার বড় প্রমাণ হলো তার ঘরের মানুষ আবু তালেব। সারা জীবন আমার নবীজি মক্কায় থাকাকালীন তার কাফের চাচা আবু তালেবের ঘরেই তিনি থেকেছেন, একসঙ্গে চলাফেরা করেছেন, কিন্তু তাকে কখনো জোর করে কখনো বলেন নাই চাচা আপনাকে ইসলাম কবুল করতেই হবে। লা ইকরাহা ফিদ্দীন, জোরে বলুন আল্লাহু আকবার। দিন প্রচারে বল প্রয়োগ করা যাবে না। লাস্তা আলাইহিম বিমুসাইতির ইল্লা মান তাওয়াল্লা ওয়া কাফার। আমি আপনাকে তাদের দারোগা করে পাঠাই নাই যে আপনি তাদেরকে জোর করে কালিমার দিকে নিয়ে আসবেন। হেদায়েতের মালিককে বলেন, আসতে বলবেন, হেদায়েতের মালিককে আল্লাহ তাআলা। আমার নবীজিকে চিনতেন, জানতেন। আমার নবীজির ব্যাপারে আবু তালেবের চুল পরিমাণ কোন সন্দেহ ছিল না, কিন্তু হেদায়েতের মালিক তো আল্লাহ। আবু তালেব কি না দেখে নাই? সারা জীবন বহু কিছু নবীজির মুআজিজা পর্যন্ত দেখতে পেরেছেন। আবু তালেবকে আমি তিনি বলে সম্বোধন করছি, আমি সম্মান দিয়ে কথা বলছি। কেন? আবু তালেব যদিও কাফির, কিন্তু ভদ্র কাফের। কারণ সারা জীবন আমার নবীজির, সারা জীবন এই বেচারি নবীজির চাচা আবু তালেব কাফের হওয়ার পরও বিপক্ষে ছিলেন না পক্ষে ছিলেন? পক্ষে ছিলেন। এমনকি
আমার নবীজির পক্ষ অবলম্বন করতে গিয়ে বয়কট পর্যন্ত খেটেছেন, 3.5 বছর জেল পর্যন্ত খেটেছেন আবু তালেব। কিন্তু ইসলাম তার কপালে জোটে নাই, দিন তার কপালে জোটে নাই। হেদায়েতের মালিককে বলেন। এই জন্য আমরা নামাজের মধ্যে বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। হেদায়েত চাইব আমরা কার কাছে? আসতে বলবেন না, কার কাছে? আল্লাহর কাছে। আমার নবীজি আপন চাচা আবু তালিব কি কখনো জোরপূর্বক কোনো কিছু বলেন নাই, চাচা আপনাকে ইসলাম কবুল করতেই হবে? না না, দিন প্রচারে বল প্রয়োগ করা যাবে না, আল্লাহ তাআলা তা মানা করে দিয়েছেন রাসূলকে। তবে একটা দিন, যেদিন আবু তালেবের মৃত্যু হয়ে যাবে, সেই দিন তার পাশে দাঁড়িয়ে শিওরে বসে আমার রাসূল তার দিকে তাকায় তাকায় চোখের পানি ফেলে ফেলে বলছেন, চাচা আপনি আমাকে ভাষা শিখিয়েছেন, আপনি আমাকে কথা শিখিয়েছেন, আপনি আমাকে ধীরে ধীরে বড় করেছেন, আমার বাপ ছিল না, আপনি আমার পিতার ভূমিকা দায়িত্ব পালন করেছেন, আপনি আমাকে বিয়ে শাদী করেছেন, ব্যবসা শিখিয়েছেন। ও চাচা, আপনি আমার জীবনে এত বড় উপকার করেছেন, আপনাকে শেষবারের জন্য বলি চাচা, একটাবার আপনি কালিমার ঘোষণা দিয়ে দেন। পুরো কালিমা বলতে হবে না, শুধু বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ, এতটুকুন বলবেন, আমি আপনার জন্য বেহেশতের জামিন হয়ে যাব। চাচা একটাবার শুধু বলেন। আবু তালেব বলছে, মুহাম্মদ রে আমাকে বারবার বলতে বলো না, কারণ আমি সব বুঝি, সব জানি, কিন্তু আমি কখনো আমার বাপ দাদার ধর্ম আমি ছাড়তে পারবো না। এমন বাঁকা প্রকৃতির মানুষ এখন বুঝি দুনিয়াতে নাই। আসতে বলবেন না, আছে না নাই? আমার বাপ ও সোর, আমিও সোর, এরকম আছে না? আবু তালেব কি দেখে নাই? আমার নবীজির যখন জন্ম হয়ে গেল, জন্মের 3 দিন পর আবু তালিব রাসূলের সামনে একদিন এই ঘটনা বর্ণনা করতেছেন আর বলতেছে, রাসূলকে লক্ষ্য করে আবু তালিব বলতেছেন, মুহাম্মদ শোনো, কোন একটা চাঁদনি রাতের কথা আমার মনে পড়ে গেল, আমি তোমাকে বলতে চাই। মুহাম্মদ। রাসূল বলেন, চাচা আপনি বলেন, কি হয়েছে বলেন। যে রাত, যেদিন তোমার জন্ম হয়ে গেল, জন্মের মাত্র 3টা দিন পর রাতের আধারে চাঁদনি রাতের নিচে তোমাকে, চাঁদনি আকাশের নিচে তোমাকে শুয়ে রেখেছে তোমার মা। আমি তোমাকে দেখতে গেলাম, দেখতে গিয়ে দেখি তোমাকে খোলা আকাশের নিচে চাঁদনি রাতে তোমাকে শোয়ে রেখেছে। আমি দেখতে পেলাম তোমার মা তোমার কাছে নাই, তোমার মা শুধু হাওমাও করে কান্দে। তোমার মার চোখে পানি, আমেনার চোখে পানি, কান্না ফোরায় না। তোমাকে দেখলে পরে কান্নার পরিমাণটা বেড়ে যায়, তোমার থেকে দূরে দূরে থাকে। আমি একটা রাত আমি গিয়ে তোমার কাছে গিয়ে লক্ষ্য করে দেখি তুমি একাকী শুয়ে আছো, তোমার পাশে কেউ নাই। সেই সময় আমি দেখতে পেলাম, মুহাম্মদ রে, তুমি যখন তোমার হাতটা ডান দিকে নাও, চাঁদটা ডান দিকে যায়। তুমি যখন তোমার বাম হাতটা বাম দিকে নাও, চাঁদটা বাম দিকে চলে যায়। যখন তুমি তোমার 2টা হাত যখন নিচের দিকে টেনে আনো, চাঁদটা নিচের দিকে চলে আসে, কাছাকাছি চলে আসে। মুহাম্মদ, আমি কি সত্য দেখছি না মিথ্যা দেখছি বলো তো? আমার রাসূল কেঁদে কেঁদে বলছেন, আমার চাচা আবু তালেব, ওই চাঁদনি রাতে আপনি আমার সামনে যে দৃশ্য দেখেছেন, জন্মের পূর্বে আল্লাহ তাআলা আমার বাপকে দুনিয়া থেকে বিদায় ঘটিয়েছেন, আমার বাপ দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। জন্মের পর সন্তান জন্মের পরে সবচেয়ে বেশি খুশি হন যিনি, তিনি হচ্ছেন বাবা। আমার মার স্বামী, আমার আব্বার দুনিয়া থেকে যখন বিদায় তিনি নিয়েছেন, আমার জন্ম হয়েছে। আমার জন্মে সবচেয়ে বেশি খুশি হবেন যিনি, তিনি আমার পিতা। সেই পিতা দুনিয়াতে নাই। সেই স্বামী হারানোর যন্ত্রণা সহ্য করতে না পেরে আমার মা আমাকে সামনে রাখতে পারে না, আমাকে রেখে দূরে দূরে থাকে, হাওমাও করে কান্দের, স্বামীর স্মৃতিচারণ করে। আমি একাকী, আমাকে সময় দেওয়ার মতো কেউ নাই মনে করে আল্লাহ তাআলা ওই চাঁদনি রাতগুলোকে, মহান রব্বুল আলামিন আমার জন্য, আকাশের চাঁদটাকে আমার জন্য আল্লাহ তাআলা খেলনা বানায় দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। এত কিছু দেখার পরেও আবু তালেবের কপালে হেদায়েত জুটলো না, কারণ হেদায়েত দেওয়ার মালিক কে?
আসতে বলবেন না কে? তাই যদি না হয় মুসলিম জাতির পিতা কে বলেন? আরো জোরে বলেন কে? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মুসলিম জাতির পিতা, ফাদার অফ মুসলিম নেশন। ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা মিল্লাতা আবিকুম ইব্রাহিম। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো এত দামি একজন পয়গম্বর, তার পিতা একজন মুশরিক, আযার তার নাম। দুনিয়া থেকে মুশরিক হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছে একজন বড় পয়গম্বরের বাবা। আমার বন্ধুগণ, আরেকজন দামি নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়া থেকে বিদায় নিয়েছেন তিনি, কিন্তু তার বউটা পর্যন্ত কালেমা পড়ে নাই, তার সন্তান কেনান পর্যন্ত কালেমা পড়ে নাই। অর্থাৎ এখান থেকে প্রতীয়মান হয়, স্পষ্ট হয়ে যায়, বাবা ভালো হলে যে সন্তান ভালো হবে এমনটা কোনো দলিল নাই। সন্তান ভালো হবে বাপ খারাপ হবে, বাপ ভালো হবে সন্তান খারাপ হবে, এটা তো হতে পারে। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, এই জন্য এই দুনিয়া ছেড়ে আমিও যাব, আপনিও যাবেন। কোন বংশের পরিচয় নিয়ে, কোন বংশগত কৌলিন্য নিয়ে, কোন বংশ মর্যাদা নিয়ে, কোন সম্পদ নিয়ে আল্লাহর সামনে হাজির হয়ে কোন উপকার হবে না। আল্লাহর সামনে উপকার হবে, আমার আপনার জন্য কল্যাণ হবে যে সম্পদটা নিয়ে, সেই সম্পদটার নাম হলো শিরিক মুক্ত মজবুত ঈমান। জোরে কোন সুবহানাল্লাহ। আর সেই মজবুত ঈমান তৈরি করার জন্য একটা মাস দিয়েছেন, সেই মাসের নামটা কি বলেন? আরো জোরে, সে মাসের নামটা কি বলেন? রমজান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আমি মানুষকে সৃষ্টি করেছি এক নর এবং নারী থেকে, এবং যে বিভিন্ন গোত্র ভাগ করে দিয়েছি, ভাষা বিভিন্ন রকম করে দিয়েছি। কেন করেছি? যেন তোমরা একে অপরকে চিনতে পারো। এই চট্টগ্রামের ভাষার সিলেটের ভাষা কি একরকম নাকি? বিভিন্ন জনপদে বিভিন্ন ভাষা দিয়েছেন। এই ধরনের এই চট্টগ্রামের বারাইয়ারহাটের যে ভাষা, বীরেশ্বরায়ের যে ভাষা, আর ওইদিকে টেকনাফের ভাষা, যদিও চট্টগ্রাম অঞ্চল ভাষা কি একরকম না ভিন্ন রকম? ভিন্ন রকম। কুমিল্লা চান্দিনা চলে যাবেন, ভাষা আরেকটা পেয়ে যাবেন। সিলেটে চলে যাবেন, ভাষা আরেকটা পেয়ে যাবেন। রাজশাহী যাবেন, ভাষা আরেকটা পেয়ে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন এইগুলোকে কেন করে দিয়েছেন? কেন? লিতাআরাফু, যেন তোমরা একে অপরকে চিনতে পারো। সিলেটের মানুষ আপনার এখানে এসে কথা বলা শুরু করলে আপনি বুঝবেন এটা সিলেটি মাল। কি মাল এটা? সিলেট থেকে আমদানি হয়েছে। আল্লাহ তাআলা এই কথা বলি, এবার বলছেন শোনো, বিভিন্ন গোত্রে গোত্রে ভাগ করে দিয়েছি, তবে তোমাদের মধ্যে ওই বান্দাই সবচেয়ে আমার কাছে দামি, যে বান্দাটা ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে সেই বান্দা আমার কাছে সবচেয়ে বেশি দামি, যে বান্দাটা আমি আল্লাহ আমাকে বেশি ভয় করে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, একটু কান লাগান, মনোযোগ দিয়ে আমরা একটু শোনার চেষ্টা করি। আল্লাহ তাআলা আমার রাসূলকে 9টা দায়িত্ব দিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন। কোরআনের আলোকে আমি বলছিলাম, নাম্বার 6 চলে গেল। আল্লাহ রাব্বুল আলামিন নাম্বার 7, আল্লাহ তাআলা তাকে কি দায়িত্ব দিয়েছেন, কি কর্তব্য দিয়েছেন তাকে? আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে মুক্তির দিশা দেখানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাকে এই দুনিয়াতে পাঠিয়েছেন। ওয়া ইন্নাকা লাতাহদি ইলা সিরাতিম মুস্তাকিম। জোরে বলুন আল্লাহু আকবার। নাম্বার 8 হলো গোটা মানবতার কল্যাণ সাধন করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাকে পাঠিয়েছেন। আল্লাহ তাআলা তার শানে বলেছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আর আল্লাহ তার নিজের পরিচয় দিচ্ছেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। জোরে বলি আল্লাহু আকবার। নবীজির দাম আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? এই পৃথিবীতে 1 নম্বরের দামি মানুষটার নাম কি বলেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নাম্বার 9 হলো আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে যে দায়িত্বগুলো দিয়েছেন, এর মধ্যে অন্যতম দায়িত্ব হলো আল্লাহ যে দিনটা দিয়েছেন সেই দিনের নাম হলো ইসলাম। সেই দিনের নাম কি বলেন?
ইসলাম, সেই ইসলামকে দুনিয়াতে পরাজিত থাকুক না বিজয়ী হোক, বলেন। বিজয়ী হওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে দুনিয়াতে পাঠিয়েছেন, এই দায়িত্ব দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন ওয়া কাফা বিল্লাহি শাহীদা। এই দায়িত্ব দিয়ে আল্লাহ তাআলা তার রাসূলকে পাঠিয়েছেন। গোটা পৃথিবীর যত দিন আছে, বর্তমান প্রেজেন্ট ওয়ার্ল্ডে 70 থেকে 80টা মানব রচিত মতবাদ আছে, 70 থেকে 80টা মানব রচিত হিউম্যান ল আছে। এই হিউম্যান ল গুলো পৃথিবীতে যত তৈরি হয়েছে, সমস্ত মানব রচিত আইন এগুলো, এই সমস্ত আইনগুলো আমার আল্লাহর যে আইন আছে তার বিরুদ্ধে তৈরি করা। আল্লাহ তাআলা বলে দিয়েছেন সুদ হারাম, আল্লাহ তাআলা বলে দিয়েছেন জিনা হারাম, আল্লাহ তাআলা বলে দিয়েছেন সুদ হারাম, আল্লাহ তাআলা বলে দিয়েছেন জিনা হারাম, আল্লাহ তাআলা বলে দিয়েছেন পর্দাহীনতা এটা হারাম। আজকের সমাজে বুঝি সুদের কারবার নাই? আছে না নাই বলে? আছে। কিন্তু আল্লাহ তাআলা দেখতে চান সুদ চালু হোক না যাকাত চালু হোক, সুদ চালু হোক না যাকাত চালু হোক। আজকে যদি আমার দেশে ব্যাংকিং হিসাব অনুযায়ী যদি যাকাত আদায় হতো, প্রত্যেক বছর কোটি কোটি টাকা শুধু নয়, যদি হিসাব করে যদি যাকাত আদায় হতো, 4,500 ইউনিয়ন পরিষদ আছে, প্রত্যেকটি ইউনিয়ন পরিষদে 45 কোটি টাকা করে যাকাতের টাকা জমা হয়ে যেত। প্রত্যেকটা ইউনিয়নে 45 কোটি টাকা যাকাত বন্টন করে প্রত্যেকটা ইউনিয়নে জমা হয়ে যেত। সেই যাকাত কি আমার দেশে 16 আনা আদায় হয়? 16 আনা আদায় হয়? যাকাত দেওয়া কি? আসতে বলবেন না, যাকাত দেওয়া কি? আরো জোরে, যাকাত দেওয়া কি? যাকাতটা কার হক? হ্যাঁ, বান্দার হক। হ্যাঁ, গরিব, কিন্তু এটা বান্দার হক। যাকাত যদি আমার দেশের সকল ধনীরা যদি দিত, যাকাত কার উপরে ফরজ? যার কাছে একটা আইফোন আছে। কি আছে? একটা আইফোন। যার কাছে একটা আইফোন আছে তার উপরে যাকাত ফরজ। অর্থাৎ নিসাব পরিমাণ সম্পদ হলো 52.5 তোলা রৌপ্য। এই পরিমাণ সম্পদ যার কাছে থাকবে, সে বছরে হিসাব করে যাকাত দিবে। এই যাকাত দেওয়াটা তার জন্য কি? আরো জোরবেন, তার জন্য দেওয়া কি? ফরজ। যাকাতকে জরিমানা মনে করে অনেকে, আল্লাহর কাম নাই কাজ নাই, আল্লাহ মারে আরেকটা আল্লাহ ট্যাক্স বসায় দিছে, আল্লাহরে উল্টা দোষারোপ করে। সম্মানিত ভাইয়েরা, ইতিহাস তো অনেক মনে পড়ে, সময় তো অল্প, আমাকে শেষ করতে হবে। কারণ রমজানের রাত কিয়ামুল লাইল অনেকে করবেন, তাহাজ্জুদ পড়বেন, এরপরে সাহরির বিষয়টা আছে, সব দিক খেয়াল করে। এবং আমার পরবর্তী আরেকজন কারা নির্যাতিত, আমার স্নেহধন্য, আমার অনুজ, আমার প্রিয় আমির হামজা হাফিজাহুল্লাহ, তিনিও আছেন, তিনি কথা বলবেন। আমি ধীরে ধীরে আলোচনার শেষ প্রান্তের দিকে আস্তে আস্তে চলে যাচ্ছি। আমি তো আসি আপনাদের মহব্বতে, বারবার আসি। মনে হয় আপনারা বিরক্ত হন নাকি? সবাই আপনারা খুশি তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা যেন এই খুশিটা যেন আর শাসিমের ছায়ার নিচ পর্যন্ত আমাদেরকে পৌঁছে দেন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। ভাইরে, কিচ্ছু না দুনিয়া, বেঁচে আছি চোখ দিয়ে দেখি, এটা হচ্ছে ইহকাল। মরে যাচ্ছি চোখটা বন্ধ, তখন কি? পরকাল। পরকালটা খুবই কাছে, খুবই কাছে, খুবই কাছে। এই জন্য অন্যের সমালোচনা না করে, অন্যের দোষ, অন্যের ত্রুটি না খুঁজে, নিজেকে যোগ্যতার চূড়ান্ত পর্যায়ে পৌঁছে তাকওয়া নামক বিশাল গুণে গুণান্বিত হয়ে রমজানকে কাজে লাগিয়ে জান্নাতের উপযোগী বান্দা হিসেবে আমরা প্রস্তুত হই। আল্লাহ তাআলা কবুল করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহর দ্বীনের নাম হচ্ছে ইসলাম। আল্লাহর দ্বীনের নাম কি? সেই ইসলাম
পরাজিত থাকুক, আমরা কি চাই? ইসলামটা বিজয়ী করার দায়িত্ব দিয়েছেন আল্লাহ তাআলা তার রাসূলকে। হে রাসূল, আমি আপনাকে এই দুনিয়াতে পাঠিয়েছি দিনকে বিজয়ী করার জন্য। সেই দিনকে বিজয়ী করতে গিয়ে রাসূলকে বদর পাড়ি দিতে হয়েছে। কোন মাসে? আসতে বলবেন না, কোন মাসে? আলোচনার যারা শুরু থেকে ছিলেন তার আলোচনাটা হয়তো বুঝতে পারছেন যে শুরু থেকে আমি আলোচনা শুরু করেছি, একটা মিল রেখে আমি শেষ করার চেষ্টা করছি। তাহলে আমার রাসূল দিনকে বিজয়ী করার জন্য বদর প্রান্তরে গিয়েছেন কোন মাসে বলেন? তাহলে আমি যদি বলি রমজান মাস যুদ্ধের মাস, রমজান মাস শহীদের মাস, রমজান মাস রক্ত ঝরানোর মাস, রমজান মাস হক বাতিল চেনার মাস, ঠিক কি না? সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, সেই বদর পাড়ি দিয়েছেন, উহুদ পাড়ি দিয়েছেন, খন্দক পাড়ি দিয়েছেন, হুনাইন পাড়ি দিয়েছেন। জিহাদের গুরুত্ব কতটুকু, দিন বিজয়ের গুরুত্ব কতটুকু, জাস্ট একটা ইতিহাস বলি, সহি একটি ইতিহাস বলি, সহি একটি কথা বলি, আমি শেষ করতে চাই। সেটা হলো আমার নবীজির জীবনে ঘটে যাওয়া 10 বছরে, নবীজির নবুয়তি জিন্দেগির 23 বছর, কত বছর বলেন তো? 40 থেকে নিয়ে 63 বছর পর্যন্ত। এই 23 বছরের 13 বছর কেটেছে হলো মক্কায়, 13 বছর কেটেছে কোথায়? মক্কায়। এই মক্কার জীবনে রাসূল কি মার খেয়েছেন না মার দিয়েছেন? আস্তে কয়, মার খেয়েছেন না মার দিয়েছেন? মার খেয়েছেন। বিতাড়িত হয়েছেন, গালিগালাজ শুনেছেন, মামলা খেয়েছেন, হামলার শিকার হয়েছেন, মার খেয়েছেন। নিজের ঘর বাড়ি বাজেয়াপ্ত করা হয়েছে, মালামাল ক্রয় করা হয়েছে, চোখের সামনে মুরগির রানের মতো টুকরো করে সাহাবে কেরামকে শহীদ করে দেওয়া হয়েছে। আমার নবী যে এই মারগুলো খেয়েছেন 13 বছর মক্কা মুকাররমায়, কিন্তু মদিনায় গিয়ে রাসূল কি মার খেয়েছেন? শুধু কি মার খেয়েছেন না মার দিয়েছেন? মার দেন নাই? শুধু কি মার খাওয়ার জাতি মুসলমান না মার দেওয়ার জাতীয় মুসলমান? নবীর হাতে তরবারি নিয়েছেন রাসূল, তিনি শুধু কি তরবারি কখন নেয় মানুষ? মায়ের খাওয়ার জন্য না মার দেওয়ার জন্য? তাহলে আমার নবীজি বিশ্ব মানবতার মহান শিক্ষক, বিশ্ব মানবতার নবী, তার হাতে যদি দিন কায়েমের জন্য তরবারি তুলতে হয়, সেই দিন কায়েমের জন্য মুসলমান আমাদেরকে প্রস্তুতি নিতে হবে। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান মুসলমান। আল্লাহ তুমি সবাইকে কবুল করো, জোরে বলি আমিন, আরো জোরে আমিন। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত উপস্থিতি, আমার নবীজি দীর্ঘ 10 বছরের মদিনার মোট 86টি যুদ্ধ তিনি পরিচালনা করেছেন। 86 যুদ্ধের ভিতরে অন্যতম বৃহৎ একটি অভিযান ছিল হলো তাবুক অভিযান। সেই তাবুক অভিযানে আমার নবীজি 30,000 সৈন্য নিয়ে, কত হাজার? 30,000 সৈন্য নিয়ে তিনি রওনা করেছিলেন তাবুকের দিকে মদিনা থেকে। 30,000 সৈন্য রাসূল সংগ্রহ করলেন। সেই 30,000 সৈন্যকে সাথে নিয়ে, অনেক কিছু মাল সামান সাথে নিয়ে, যুদ্ধ অস্ত্র সাথে নিয়ে তিনি যখন তাবুকের প্রান্তরে চলে গেলেন, সেই তাবুকের প্রান্তরে পৌঁছলেন ঠিকই, কিন্তু যুদ্ধ হলো না। রোমানদের সঙ্গে বিনা যুদ্ধেই আমার নবীজি আবার সেই তাবুক প্রান্তর থেকে মদিনায় ফেরত আসলেন। ফেরত এসে নবীজি মদিনার মসজিদে বসা, দীর্ঘ একটি হাদিস, এক সাহাবী হাদিসটা বর্ণনা করেন। সেই সাহাবী নাম হচ্ছে কাব বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি আমার নবীর সামনে গিয়ে দুটো হাঁটু গেড়ে দিয়ে আস্তে করে বসে সালাম দিয়ে বলেন, হুজুর আমি কিছু কথা বলতে চাই। কি বলবে বলো কাব? তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি সবাইকে নিয়ে জিহাদে গেছেন, তাবুকে গিয়েছেন, আমিও যেতাম। আমি যাবার তীব্র আকাঙ্ক্ষা আমার ভিতরে কাজ করছিল, কিন্তু আমি একটু
অবহেলা করেছি, একটু আলসেমি করেছি, একটু বেখিয়াল ছিলাম, অলসতা করেছি, আমি তাবুকে যাই নাই। আমার রাসূল বললেন, কাব বিন মালিক তুমি যাও নাই? না। আর কে যায় নাই বলো? হুজুর আমার জানা মতে হেলাল বিন উমাইয়া যায় নাই। আর কে যায় নাই বলো? আমার জানা মতো আরেকজন যায় নাই। কে? মুরারা বিন রাবিআ যায় নাই। আর কে যায় নাই? হুজুর আমার জানা নাই। আমার নবীজি কথাগুলো শুনলেন, শোনার পর নবীজির চেহারা একটু বিবর্ণ হলো, মনক্ষুণ্ণ হলেন, বলেন, কাব যা বলেছ আমি শুনেছি, তুমি এখন আমার সামনে থেকে চলে যাও। সেই সাহাবী নবীর সামনে থেকে চলে গেলেন। চলে যাওয়া মাত্র আমার নবীজির চেহারা রক্তিম আকার ধারণ করলো। আমার নবীজি সঙ্গে সঙ্গে নোটিশ জারি করলেন, ও মদিনার সকল মুসলমান, মদিনার সকল সাহাবীরা, তোমরা জেনে রেখে দিও, কাব বিন মালিক, হেলাল বিন উমাইয়া, মুরারা বিন রাবিআ, এই তিনজন যারা এই তাবুক অভিযানে যায় নাই আমার সাথে, এই তিনজনের সাথে কোন মুসলমান তাদের সাথে কোনো কথা, আচার আচরণ, লেনদেন কোনো কিছু করতে পারবে না। সম্পূর্ণরূপে বয়কট করা হলো এই তিনজনকে। সম্মানিত ভাইয়েরা, এখন প্রশ্ন করি আমি, সেই তাবুক অভিযানে আমার রাসূল নিয়ে গেছেন কত হাজার? আসতে বলবেন না, কত হাজার? 30,000। যায় নাই কয়জন? তিনজন। আচ্ছা, 30,000-এ তিনজন যায় নাই, এটা কি বড় কোনো সংখ্যা? না। আচ্ছা, যুদ্ধ কি হয়েছে সেখানে? যুদ্ধ হয় নাই। তাহলে যুদ্ধ হলো না, এবং 30,000 সৈন্যের মাঝে শুধু তিনজন যায় নাই। রাসূল তো ইচ্ছা করে বলতে পারতেন, ইচ্ছা করলে বলতে পারতেন, ঠিক আছে যাও নাই, যাও, সমস্যা নাই, যুদ্ধ হয় নাই, তোমাদেরকে ছেড়ে দেওয়া হলো। তা কিন্তু তিনি বললেন না। তিনি কি করলেন? শক্তভাবে দড়ি টেনে ধরলেন, লাগাম টেনে ধরলেন। কেন অবহেলা করা হলো? এদের সঙ্গে কোনো প্রকার কথাবার্তা চলবে না, লেনদেন চলবে না। কাব বিন মালিকের কানে যখন সংবাদ চলে গেল, কাব বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সূরা তাওবার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বিস্তারিত ব্যাখ্যা দিয়েছেন। এই সাহাবী তার নিজের দরজায় গিয়ে পৌঁছলেন, বাড়িতে গিয়ে পৌঁছলেন, দরজায় গিয়ে নক করছেন, আমার স্ত্রী দরজা খুল, আমি কাব বিন মালিক বলছি। ভিতর থেকে স্ত্রী জবাব দিচ্ছে, আমার স্বামী, আপনার ঘর, আপনার বাড়ি, অবশ্যই আমি দরজা খুলতে বাধ্য হব।